গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করবো সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। আজকে কিন্তু একদম সকালবেলা দেখো 6:45 থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। অন্যদিন তো কাজ করতে করতে মানে ক্যামেরার ওপার থেকে তোমাদেরকে আমি ভয়েস ওভার দিই আর সবাইকে গুড মর্নিং বলি বা গুড আফটারনুন বলি। তো আজকে কিন্তু পুরো ক্যামেরার সামনে থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আজকে 7টা থেকে সোনার পড়া রয়েছে, যার জন্য অনেকটা সকালে আমি উঠেছি। তো উঠে খুব তাড়াতাড়ি করে মোটামুটি কাজ গুছিয়ে নিয়ে এখন সোনাকে নিয়ে পড়তে যাব। তো আজকে ওর বাবা সকালবেলা যেতে পারে না, ওই জন্যে সকালে কোথাও পড়া হলে দায়িত্ব সহযোগে আমাকেই ছুটতে হয়। তো এখন পড়তে নিয়ে যাচ্ছি। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো এই দেখো বেরিয়ে পড়েছি, আর বেশ কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। একটা স্টোল নিয়ে আসলে ভালো হতো। আর আকাশে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে। সকালবেলার আবহাওয়াটা ভীষণ ভালো লাগছে। তো এই যে আমরা টোটোতে উঠে গেছি পড়তে যাওয়ার জন্যে। 9টা বাজে, এখন বাড়িতে এলাম। সেই সোনা পড়ছিল আর আমি ওখানে বসেছিলাম। মানে সেই যে 6:45 বেরিয়েছি আর এখন বাজে 9টা। এতটা টাইম ওখানে বসে তারপর ওকে পড়িয়ে নিয়ে এলাম। আর আবহাওয়াটা ভীষণ সুন্দর, ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ খুব ভালো লাগছে। এবার আমরা একটু ব্রেকফাস্ট করব, করে তারপর অন্যান্য কাজগুলো করতে হবে। অনেকটা টাইম বেরিয়ে গেল আজকে ওখানে বসে থাকার জন্য, কারণ অনেকটা দূরে ছিল পড়াটা। আমি যদি ওকে দিয়ে চলে আসতাম তাহলে আবার যাওয়া একটা সমস্যাজনক ব্যাপার, ওই জন্যে বসেই গেলাম। তো চলো পরে আবার কথা বলছি। তো বাড়িতে এসেই কিন্তু তাড়াতাড়ি করে সোনার ব্রেকফাস্টের ব্যবস্থা করলাম। যেহেতু কালকের ভাত ছিল, একটা অমলেট করে দিলাম। সোনা এখন খেতে বসে যাচ্ছে। আর ও পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে। আর আমার জন্য এখানে একটু পরোটা আর চা বানিয়ে নিয়েছি। আজকে সকালবেলা এটা দিয়ে আমাদের দুজনের ব্রেকফাস্ট হয়ে যাবে। তো অনেকটা টাইম যেহেতু নষ্ট হয়েছে, সেই জন্যে সব কিছু একদম মেনটেন করা ভীষণ চাপের। কিন্তু কোনো কিছু করার নেই, যেদিন যেমন সেদিন তেমন করেই চালিয়ে নিতে হয়। ব্রেকফাস্ট করার পরে এখন বেশ কিছুক্ষণ সময় একটু রেস্ট করেছি। এখন চলে এসেছি কিচেনে। আজকে হবে ভেন্ডি ভাজি আর ডিমের ঝাল। তো ভেন্ডিটা আমি কিভাবে ভাজি করি সেটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। আর এইভাবে ভেন্ডি ভাজি করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো মনে হয় এই দিয়েই যেন এক থালা ভাত খেয়ে নিই। তো আমি যেভাবে ভাজি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে আর ভেন্ডি দিয়ে একসাথে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ। আর যেহেতু ভাজি করব সেই জন্য সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। দুর্দান্ত লাগে খেতে। তোমরা যদি কেউ এইভাবে ভেন্ডি ভাজি না করে থাকো, একবার করে খেয়ে দেখো, অসাধারণ লাগে। এবার একটু ঢেকে সিমে আঁচে রেখে দেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিচ্ছি। যেদিনকে বাইরে বেরোতে হয় সেদিন কিন্তু মানে অনেকটাই ঝামেলা হয়ে যায় কাজের, কারণ বাড়িতে থাকলে একের পর এক কাজ করতে থাকি বা একটু বসে নিই, কিন্তু বাইরে গেলে অনেকটা টাইম আমাদের বেরিয়ে যায়। তো এই দেখো মাঝে মধ্যে কিন্তু একটু করে নাড়িয়ে নিচ্ছি ভেন্ডিটা, যাতে সুন্দরভাবে সব দিকে ভাজি হয়ে যায়। তারপর আবার ভেন্ডিটা এখন কমপ্লিট হয়ে গেছে ভাজা, এবার নামিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কিছুই দিইনি, আর সত্যিই অসাধারণ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। আর করব ডিমের ঝাল। তো তার আগে সব আলু টালু সব কেটে রেডি করে নিয়েছি ভেন্ডি ভাজিটা হতে হতে। তো এই ভেন্ডি ভাজিটা নামিয়ে কড়াটা একটু ধুয়ে নেব। আমি প্রত্যেক সময় যখন রান্নাবান্না করি একটু একটু একটা তরকারি নামিয়েই কিন্তু কড়াইটা ধুয়ে নিই। তাহলে কি হয়, কড়াইটা পোড়ে না আর নোংরাও হয় না। অনেক সময় দেখবে এটা তো ননস্টিকের কড়াই, এর মধ্যে অসুবিধে হয় না। কিন্তু যেগুলো নর্মাল এনামেলের কড়াই, সেগুলো কিন্তু বারবার যদি না ধোয়া হয় পুড়ে যায়, আর সেটা মাজতে গেলে খুবই কষ্ট সাপেক্ষ ব্যাপার। তো এই যে ডিমের অমলেট করে আজকে ঝাল করব, সেই জন্যে এখানে ডিম বেশ করে ডিম নিয়ে নিয়েছিলাম অনেকটা। সেটা ভালো করে অমলেট করে এই যে এখন পিস পিস করে কেটে তারপর তুলে নেব। সব সময় কিন্তু সংসারের কাজগুলো আমাদের একটা প্রতিভা সম্পূর্ণ কাজ। অনেকে ভাবে কি এই পাগলের মতন কাজ করছে, এর মনে হয় মানসিক কোনো রোগ হয়েছে, কিন্তু এটা নয়। সংসারের কাজ কিন্তু
একটা আর্ট বলতে পারো। যারা শিল্পী তারা যেরকম মানে তুলি দিয়ে ছবি আঁকে, আমরা যেরকম গৃহবধূরাও কিন্তু সংসারে রান্না বান্না কাজকর্ম সেই রকম প্রতিভা না থাকলে কখনোই সে করতে পারবে না। কারোর মধ্যে কোনো কিছু না থাকলে সেই জিনিসটা কখনো জাগরণ ঘটে না। সেই জন্যে প্রত্যেকটা নারীর মধ্যেই আছে তাদের সংসার সামলানোর প্রতিভা। তো সেই সংসার সামলানোর প্রতিভা দিয়েই কিন্তু আমরা সংসারে প্রত্যেকটা মানুষকে সামলাই, বাচ্চাকে বড় করি, ছোট থেকে বড় করা, তাকে সমানভাবে শিক্ষা দেওয়া, তাকে পরিচালনা করা, এগুলো কিন্তু প্রত্যেকটা মায়ের বা গৃহিণীদের যদি প্রতিভা না থাকতো তাহলে হতো না। আর অনেকেই ভাবে যে তুমি এত কাজ করো কি করে, তো সেটাও কিন্তু একটা প্রতিভা না থাকলে তুমি কখনোই এগোতে পারবে না, সংসার জীবনেই হও আর তুমি নিজের কর্মজীবনেই হও। যে যেটা করতে চায় সেটার মধ্যে তার প্রতিভা থাকা অবশ্যই দরকার। তো এই দেখো আলুগুলো ভেজে নিলাম, নিয়ে এবার এর মধ্যে আমি একটা মশলার পেস্ট করেছিলাম, সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো। একদম সিম্পল প্রসেসে রান্না করছি, এখানে কোনো বেশি কিছু তোড়জোড় নেই। আজকে রান্নাবান্না একদম সিম্পল হচ্ছে, যেহেতু সকালবেলা বেশ অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। যেদিন যেমন সেই দিন তেমন করেই চলি আমি, সেই জন্যে অসুবিধা খুব বেশি হয় না। তো আগে তোমরা তো সবাই জানো সংসার আমাদের ছুটি দেয় না, সংসার থেকে ছুটি আমাদের নিতে হয়। সেই রকম সকালবেলা যেহেতু অনেকটা সময় বেরিয়ে গেছে, সেই জন্য আমি আজকে একদম হালকা ফুলকা রান্না করে সেই সময়টা কিন্তু মেনটেন করে নিলাম। দেখো এবার একটু কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, সেই কষানো মশলার মধ্যে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে এবার যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর লম্বা লম্বা করে আলু দিলে না নীলাঞ্জনা খুব খুশি হয়, লম্বা আলু দিয়ে ডিমের ঝাল, তো ওর জন্যেই মানে আলুটা কেটেছি লম্বা করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু ঝোলের জন্যে জল হবে, আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর এই ডিমের অমলেট করে ঝাল করলে কিন্তু ডিমের অমলেটে বেশ কিছুটা ঝোল টেনে নেয়, সেই জন্যে জলটা একটু বেশি করে দিতে হবে। এবার এইটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো ডিমের ঝালটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দেব। আর নামিয়ে রান্নাঘরটা সঙ্গে সঙ্গে যদি রান্নার পরপর আমরা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু একবারে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যায়। এবার যদি এই রান্না করার পর আবার গিয়ে একটু রেস্ট করি, তারপর গিয়ে আবার এসে রান্নাঘর পরিষ্কার করতে যাই, তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। সেই জন্যে একদম সঙ্গে সঙ্গে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। প্রথমে গ্যাস ওভেনটাকে ক্লিন করে নিচ্ছি, তারপর গিয়ে বাসনগুলো মেজে নেব। তারপর একবারে স্নান পুজো করে নিলে একদম পুরো ফ্রেশ। খাওয়া দাওয়ার পর আর কিন্তু আমার সন্ধ্যার আগে তেমন কোনো কাজ থাকবে না। বিকালবেলা জামা কাপড় ওঠানো, ভাঁজ করা ওই ব্যাপারটা আছে, তাছাড়া আর কোনো কাজ নেই। অনেকটা সময় আমি একদম রেস্ট করতে পারবো। এটা আমার প্রত্যেক দিনই হয়। আর সোনার পড়া থাকলে তোর বাবা নিয়ে যায়, ওই জন্যে ওই সময়টা আমি পুরো ফাঁকা থাকি। তখন আমাদের ইউটিউবের কিছু কাজকর্ম থাকে, সেগুলো একটু করি। তো এইভাবেই কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ আমরা মেনটেন করে নিই। কিন্তু যে পারে না সে অন্যকে যখন বলবে তুমি কি করে করো, তোমার কি কোনো সমস্যা আছে, সেটা বলা উচিত নয়। তুমিও চেষ্টা করো, তুমিও পারবে। একটু রুটিন মাফিক কাজগুলো করো, আগে থেকে একটু ভেবে নাও এই কাজটা এই টাইমে করব, ওই কাজটা ওই টাইমে করব, তাহলে কিন্তু ঠিক পারবে। পারবে না বলে কোনো কথা নেই, চেষ্টা করলে মানুষ সব কিছু পারে। তো দেখো বাসনটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করে আমি স্নান করে পুরো চলে এসেছি পুজো করতে। পুজো করে তারপরে আমরা লাঞ্চ করব। তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো, কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস আমাকে কিন্তু নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো এই দেখো পুজো দিয়ে সরাসরি চলে এসেছি কিচেনে সবার জন্যে খাবার রেডি করতে। তো প্রথমে তো ভাতগুলো সবার থালার মধ্যে দিয়ে ভাজিটা দিয়ে দিলাম, আর ডিমের ঝালটা নিয়ে টেবিলে চলে যাব।
তো এই যে আজকের একদম সিম্পল মেনু, ঝটপট রান্নাটাও হয়ে গেছে। তো আমরা এখন লাঞ্চটা কমপ্লিট করে নেব। লাঞ্চ করার পর এই দেখো আজকে বাইরে থেকে খাবার নিয়ে চলে এসছে। সন্ধ্যাবেলায় ভাবছি কি খাই, আজকে আর কিছু বানাতে ইচ্ছে করছে না। সংসার তো আর আমাদের ছুটি দেবে না, সংসার থেকে আমরা আজ একটু ছুটি নেব। তো আজকে সংসার থেকে একটু ছুটি নিয়ে নিলাম। এখানে দেখো নিয়ে এসছে আজকে চাউমিন আর মোগলাই। এটা আজকে আমরা ডিনার করে নেব। বাইরের খাবার তো একদমই খুব বেশি খাই না, তবুও ভাবছি একদম ছেড়ে দিলে হয়তো একটা টাইমের পরে গিয়ে বাইরের খাবার আর খেতেই পারবো না। যখন বাইরে কোথাও ঘুরতে যাব তখন তো আর ঘরের ফ্রেশ খাবার পাবো না। সেই জন্য মাঝে মধ্যে একটুখানি মানে বাইরের খাবার ট্রাই করব, যাতে পেটে কোনো সমস্যা না হয়। সেই ভেবেই আজকে ভালোও লাগছিল না কিছু রান্নাবান্না করতে। ওর বাবাকে বললাম, আর একদম গরম গরম খাবার নিয়ে চলে আসলো। তো এই যে এখন আমি সার্ভ করছি, তারপর সবাই মিলে খেয়ে নেব। তো চলো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।